নমস্কার, এনি 24 চ্যানেলের প্রত্যেক দর্শকদের স্বাগত জানাই আমি বর্ণালী মিশ্র। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান, দেবী পক্ষের শুরু, দুই পক্ষের সন্ধিক্ষণই মহালয়া। উষালগ্নে প্রতিটা ঘরে বেজে উঠল বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনী। শারদোৎসবের ঠিক সপ্তাহখানেক আগে আসে বলে আমরা অনেকেই ভাবি এই উদযাপনের দিন। তবে সনাতন ধর্মে এই 14 পুরুষের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের দিন। ধর্মের ব্যাখ্যা বলে মহালয়ার এই পুণ্যতিথিতে মর্তলোকে আসেন পূর্বসূরীদের আত্মারা। তাদের স্মরণ করেই উৎসবের সূচনা। এই দিন পূর্বপুরুষের উদ্দেশ্যে তিল তর্পণের সমাপনের মাধ্যমে সমাপ্তি হয় পিতৃপক্ষের। অন্যদিকে আরজিকরের ঘটনাকে নিয়ে আজ শিলচরের অন্নপূর্ণা ঘাটে গণহারে তর্পণ করলেন তার আত্মার মুক্তির কারণে শিলচরবাসী। এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন মিলন সংঘ ও পূর্বজ্যোতি ক্লাব। শিলচর থেকে দীপজয় চক্রবর্তীর রিপোর্ট। আপনারা দেখছেন এনি 24 চ্যানেল থেকে। এই ধরনের আরও খবর পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকুন। পিতৃতর্পণের মাধ্যমে শুরু হয় মহালয়ার সকাল। পিতৃতর্পণ মানে পিতৃপুরুষদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। মহালয়া মানেই দুর্গাপূজার দিন গোনা শুরু হয়ে যাওয়া। বর্তমানে অবশ্য মহালয়া থেকেই পুজোর শুরু হয়ে যাওয়া। মহালয়া দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। মহালয়া কথাটির বিশেষ অর্থ রয়েছে। পিতৃপক্ষের অবসান বা দেবী পক্ষের পূর্ববর্তী অবস্থানকেই বলা হয় মহালয়া। মহালয়া বলতে বোঝায় পিতৃলোককে, যেখানে স্বর্গত পিতৃপুরুষদের অবস্থান। পিতৃপক্ষের অবসানের পর শুরু হয় দেবী পক্ষের সূচনা। এছাড়া মহালয়ার ভোরে চণ্ডী পাঠের রীতি রয়েছে। পুরাণ অনুযায়ী মহালয়ার দিনেই দেবী দুর্গা মহিষাসুর বধের দায়িত্ব পান। ব্রহ্মার বর অনুযায়ী কোনো মানুষ বা দেবতা দ্বারা মহিষাসুরকে বধ করা সম্ভব ছিল না। একমাত্র নারী শক্তির দ্বারাই সম্ভব ছিল তাকে বধ করা। তাই ব্রহ্মা, বিষ্ণু ও শিব শক্তি দ্বারা সৃষ্ট নারী শক্তি সিংহ বাহিনী মা দুর্গা মহিষাসুরকে পরাজিত করে হত্যা করেন। এভাবেই দেবীর আগমন ঘটে মর্তে। দুর্গোৎসব, শারদোৎসব, তাই এর প্রাক মুহূর্তে মহালয়া আমাদের আরও একটি অনুষ্ঠান। এই চণ্ডীপাঠের মধ্যে দিয়েই দেবী দুর্গার যুদ্ধের আরম্ভ এবং সমাপন বর্ণিত হয়। তাহলে শোনা যাক এই চণ্ডীপাঠের মাহাত্ম্য। মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশে বিভিন্ন দেবী নারায়ণী। আবার ব্রহ্মশক্তিরূপা ব্রহ্মাণী, কখনো মহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী, উগ্রা শিবদূতি নৃমণ্ডমালিনী চামুণ্ডা। তিনি আবার তমোময়ী নিয়তি। এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে